আমরা যখন গোসল করি অনেকে কাপড় থাকে বা কাপড় থাকে না, যে অংশই হোক, গোসল করার পরে আপনি যদি ইচ্ছে করে নাভির মধ্যে পানি না ঢুকান, এদিকে হাত দিয়ে দেখবেন নাভির অংশটা কি আছে, শুকনো আছে। আপনি কি জানেন? ভয়ঙ্কর তথ্য হলো এই নাভির অল্প একটু শুকনা থাকার কারণে আপনার ফরজ যে গোসলটা আছে এই গোসলটা হয়নি। তো আমরা যারা এই জিনিসটা জানি না, ধরেন কোন সময় গোসলের সময় নাভির মধ্যে পানি ইচ্ছে করে ঢুকাইলাম না, যদি আল্লাহ না করে ওই নাভির অংশটা শুকনা থাকে, পানি না ঢুকলো, তাহলে আমার ফরজ গোসলটা হয়েছে ভাই? একটু বলেন, ফরজ গোসল হয়েছে? ফরজ গোসল হওয়ার জন্য কি বিবাহ শর্ত? ধরেন যারা বিবাহিত তাদের ফরজ গোসল, যারা বিবাহিত না তাদের ফরজ গোসল নাই? আছে, সব তো ফেলে ফরজ গোসল করতে হয়। তাহলে বিবাহিত অবিবাহিত সবার জন্য কি গোসল আছে? শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য? মহিলাদের জন্য। তো দেখেন, পুরুষ এবং মহিলা, আমরা যদি এই মাসালাটা না জানি, মানে মাসালা জানলে 60 বছর নফল নামাজের সব কেন, এই বিষয়টা আমি বলতেছি। যদি আমরা এই মাসালাটা না জানি, কোন সময় নাভির মধ্যে আমি ইচ্ছা করে পানি প্রবেশ করাইলাম না, আর কোন কারণে আমার এই নাভির অংশটা কি থাকলো, শুকনা থাকলো, ফোকায় কেরাম বলতেছেন ফরজ অংশের জায়গাগুলো যদি এক লোক পরিমাণ শুকনা থাকে, কতটুকু শুকনা ভাই? লোক পরিমাণ শুকনা থাকে, তাহলে ওযু হয় না, গোসল হয় না। এখন আমার গোসলটা হলো না, আমি আসলাম ফজরের ফরজ নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের পিছনে, আমি সব ঠিক রাখলাম, কেরাত যা কিছু আছে সবকিছু ঠিক করে নামাজটা পড়লাম, আমার নামাজটা হয়েছে? কেন নামাজটা হয় নাই? ওদের গোসল হয় নাই। গোসল হয় নাই এই জন্য নামাজ হয় নাই, নামাজ হয় নাই এই জন্য সওয়াব হয় নাই। তো চিন্তা করে দেখেন, এই জন্য আমাদের মাসআলাগুলোর ব্যাপারে সতর্ক হওয়া দরকার। ওযুর ফরজ কি, গোসলের ফরজ কি, কোন কোন বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, এই বিষয়গুলো আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার।